হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের চ্যানেলের সবচেয়ে পপুলার যে ভিডিওটা, সেই ভিডিওটাতে তোমরা কি কমেন্ট করেছো সেটা পড়ার ট্রাই করব। অ্যান্ড কে কী কমেন্ট করলো সেটা দেখব। আর সেটা হবে আমাদের চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ পাওয়া যে ভিডিওটা, সেই ভিডিওটা থেকে আজকে আমরা কমেন্ট পড়বো যে কে কী কমেন্ট করলো এবং ভিডিওতে কেমন লাইক কমেন্ট শেয়ার আসছে সেটাও তোমাদেরকে দেখাই দিই। তো প্রথম আমরা ভিডিওটা দেখে নিই চ্যানেল থেকে যে কীরকম। তো আমাদের চ্যানেলের যে ভিডিওটা মোস্ট পপুলার, মানে মোহিত রিয়েক্ট হাব 2.0 যে চ্যানেলটা, সেই চ্যানেলের সবচেয়ে পপুলার ভিডিওটা যদি আমরা চেক করি, সবচেয়ে পপুলার ভিডিও যেটা, সেটাতে প্রায় 16 মিলিয়ন ভিউ আসছে। তো এই 16 মিলিয়ন ভিডিও থেকে প্রায় 297,000, মানে 297,000 প্রায় 2,97,000 লাইক আসছে এবং 16,000 প্রায় কমেন্ট আসছে। তো এই ভিডিওটা অনেক বড় হইতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমরা সেই সবগুলো কমেন্ট দেখা ট্রাই করব প্লাস পড়া ট্রাই করব। তো এই ভিডিওতে প্রায় 2 লাখের বেশি আর কি শেয়ার হয়েছে। তো ওই ভিডিওটা হচ্ছে একপাশে বিটিএসরা ডান্স করছে, একপাশে বাংলাদেশি গার্লসরা ডান্স করছে। তো এই ভিডিওতে প্রায় অনেক বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আসছে। তো প্রথম যে আমরা কমেন্টটা পড়ব, প্রথম কমেন্টটা যদি আমরা দেখি যে এমডি শাকিল নামে একজন কমেন্ট করছে যে বিটিএসকে লাভ, মানে বিটিএসকে সে অনেক লাভ দিছে। অ্যান্ড আরেকজন এমডি রবিন কোরিয়াকে সাপোর্ট করার মতো একটা কমেন্ট লিখছে যে বিটিএস প্লাস কোরিয়ান, এরকম একটা কমেন্ট করছে। তারপর আমরা এমডি তাওহিদ নামে একজন কমেন্ট করছে, সে লিখছে অসাম সো মাচ, মানে সে ভিডিওতে একটি লাইকও করেছে প্লাস অ্যাপ্রিসিয়েটও করছে। তার কমেন্টে প্রায় 61টা লাইক পড়েছে অ্যান্ড আমি আরেকটা লাইক দিয়ে 62টা করে দিয়েছি। এরপর যার কমেন্টটা পড়ব তার নাম হচ্ছে জহিরুল ইসলাম। সে কমেন্ট করেছে আমার আর আমার বেস্ট ফ্রেন্ড 7 জামাই, মানে এরকম একটা ফানি কমেন্ট করেছে যে সে বিটিএসকে তার 7 জামাই বলে ঘোষণা করছে, যে সে তার 6 জন ফ্রেন্ড এবং সে মিলে মোট 7 জন ফ্রেন্ড আর কি, এরকম একটা ফানি কমেন্ট করছে। তো তারপরের কমেন্টটা যদি দেখি আমরা, শেহরুন রহমান, তিনি কমেন্ট করছে বিটিএসকে লাভ নিয়ে, মানে বিটিএস লাভ হার্ড নিয়ে আর কি কমেন্ট করছে। তো তার কমেন্টে প্রায় 70টার মতো লাইক পড়ছে এবং তার কমেন্টের মধ্যেও অনেকজনের রিপ্লাই করেছে। তার কমেন্টে অনেকজনের রিপ্লাই রোজ দিয়েছে, লিখেছে বিটিএস লাভার লিখেছে, বিটিএস আর্মি, বিটিএস অল অ্যান্ড লাভ রিয়েক্ট দিছে অনেকগুলা। তারপরের কমেন্ট যে লিখেছে সে হচ্ছে জাহিদুল খাতুন। তো তিনি লিখছে আই লাভ ইউ সো মাচ, অনেক বড় করে লিখেছে, মিস ইউ আর্মি। তো আর্মিদেরও কমেন্ট করছে। তার কমেন্টে প্রায় 160টা লাইক এসেছে এবং তাকে 30,000 প্লাস রিপ্লাই করা হয়েছে। কি রিপ্লাই করছে যে বিটিএস লাভ ইউ। একজন লিখেছে যে রফিকুল ইসলাম লিখেছে বিটিএস লাভ ইউ। তারপরে হচ্ছে আমরা যদি দেখি কাজী সবুজ কি কমেন্ট করেছে, লিখছে বিটিএস লাভ ইউ অ্যান্ড অনেকগুলা লাভ হার্ট দিয়েছে। তারপর আমরা দেখি যে অনেকে বিটিএস লিখে পুরো ভুইরা ফেলছে, বিটিএস লাভ ইউ, বিটিএস জিমিন, মিস ইউ, এরকম টাইপের কমেন্ট করছে। বেশিরভাগই সবাই ভিটিএস মানে ভিটিএস লিখছে। সবাইকে বিটিএস ইজ বেস্ট অনেকে কমেন্ট করছে, যেমন রেজাউল করিম, তিনি বিটিএস ইজ বেস্ট লিখেছেন। পিঙ্কি খাতুন লিখছে বিটিএস, সবাই শুধু বিটিএসকে সাপোর্ট করছে। বাট ওই ভিডিওটার মধ্যে একপাশে ছিল বিটিএস এবং একপাশে ছিল বাংলাদেশ আর্মি, তাদের দুইজনের পাশাপাশি একটা ভিডিও ছিল, যে ভিডিওটা হচ্ছে একটা শর্টস ভিডিও। আর ভিডিওতে তো প্রায় বলছি যে 17 মিলিয়ন প্লাস ভিউ চলে গেছিলো অ্যান্ড অনেক বেশি লাইক কমেন্ট আসছে এবং তাদের কমেন্টগুলো দেখছি যে কী কমেন্ট সবাই করছে সেটা আমরা দেখার ট্রাই করতেছি। এখানে সবাই বিটিএস লিখছে, আই লাভ ইউ বিটিএস আই লাভ ইউ, এই টাইপের কমেন্ট। আসলে এগুলো বেশি ছোট মানুষেরা দেখছে মনে হয়, তাই বেশি আর কি এই টাইপের কমেন্ট আসছে।
লিখছে বিটিএস আই লাভ ইউ বিটিএস, বিটিএস লিখছে শর্টস আব্দুল্লাহ আলিফ খান বিটিএস লাভ হার্ট বিটিএস দেখতেছি কোনো ইন্টারেস্টিং কমেন্ট পাওয়া যায় কিনা। ভাইশন বি বিটিএস আর্মি ভি আই লাভ ইউ টিএস ভি। আচ্ছা, তারপরের কমেন্ট যদি আমরা দেখি যে শামিম ফাতেমা লিখছে আই এম এ ভেরি বিটিএস ফ্যান। ও থ্যাংক ইউ, সে আসলে অনেক বড় বিটিএস ফ্যান। তার কমেন্টও লাইক আসছে 80টা অ্যান্ড তার কমেন্টেরও অনেকজন রিপ্লাই করছে। তারপর আমরা দেখতে পাই যে ইয়াসমিন বেগম ওয়াও রিয়েক্ট দিছে অনেকগুলা, থ্যাংক ইউ ফর রিয়েক্ট। তারপরে লিখছে মোহাম্মদ শাহিদ লিখছে লাভ ইউ বিটিএস মেম্বার অ্যান্ড অনেকগুলা হার্ট দিছে, লাভ হার্ট। তো তার কমেন্টও প্রায় 60টার মতো লাইক আসছে। তো আমরা পরের কমেন্ট যদি দেখি রহিমউদ্দিন ভাই, তিনি কমেন্ট করছে বিটিএস আই লাভ ইউ অ্যান্ড লাভ রিয়েক্ট দিছে অনেকগুলা, তার কমেন্টেও প্রায় 20টার মতো লাইক আসছে। তারপর আমরা দেখি বিটিএস আর্মি, একজন কমেন্ট করছে যে বিটিএস আর্মি দিয়ে অনেকগুলো পিঙ্ক হার্ট দিছে। তো এই পিঙ্ক হার্টগুলোর প্রায় 100 লাইক তার কমেন্টে আসছে। তারপরে যদি আমরা দেখি বিটিএস লাভ বাপ্পি ঘুরায়া লিখছে বিটিএস লাভ, সে একজন বিটিএস আর্মি, তেবি লিখছে বিটিএস লাভ। তারপর লিখছে আই লাভ ইউ বিটিএস এমডি আব্দুল বারিক লিখছে আই লাভ ইউ বিটিএস। তারপরে বিটিএস, তারপরে একজন কমেন্ট করছে বিটিএস বিউটিফুল আই লাভ ইউ বিটিএস। তারপর লিখছে সুমান্তা রাইটস, তিনি লিখেছেন বিটিএস। আমি আগেও বলে দিতেছি এইটা হচ্ছে আমাদের মোহিত রিয়েক্ট হাব 2.0 চ্যানেলের সবচেয়ে পপুলার যে ভিডিওটা, যেটার মধ্যে প্রায় 16 মিলিয়ন ভিউ আসছে, সেই ভিডিওটার আমরা কমেন্টগুলো পড়ার ট্রাই করতেছি অ্যান্ড কে কী কমেন্টগুলো লিখছে সেগুলো পড়ার ট্রাই করতেছি অ্যান্ড দেখতেছি যে কে কীরকম কোনো ইন্টারেস্টিং কমেন্ট পাই কিনা। তো সবাই ছোটোখাটো কমেন্ট লিখতেছে, বেশিরভাগই আই লাভ ইউ বিটিএস অ্যান্ড বিটিএস দিয়া কোরিয়ান ইমোজি দিছে অনেকগুলা, কোরিয়ান ফ্ল্যাগ দিছে অনেকগুলা, প্লাস হচ্ছে কোরিয়ান ভাষায় অনেকে কমেন্ট করছে, ইংলিশ ভাষায়ও বেশি কমেন্ট করছে। তারপরে যদি আমরা দেখি যে বলতেছে ভি আই এম বিটিএস আর্মি, তো ভি, তারপর অনেকগুলা লাভ ইমোজি দিছে বিটিএস আর্মি। তারপর লিখছি বিটিএস লাভ ইমোজি, বিটিএস আই লাভ ইউ, এটা বলছি কি নেহা আক্তার, তিনি বলছেন বিটিএস আই লাভ ইউ, মানে সবাই শুধু বিটিএস লাভ ইউ লিখতেছে। তারপরে লিখছে একজনে সোনার তরি লিখছে সুন্দর ভিডিও দারুণ, তার কমেন্টেও প্রায় 70টা লাইক আসছে অ্যান্ড তার কমেন্টেও প্রায় 15টা রিপ্লাই দিচ্ছে মানুষ যে বিটিএস আই লাভ ইউ বিটিএস থ্যাংকস বিটিএস আর্মি বিটিএস আই লাভ ইউ বিটিএস। সবাই শুধু বিটিএসই লিখছে, অন্য কমেন্ট কোনো কিছু তেমন কোনো কমেন্ট পাচ্ছি না, সবাই শুধু বিটিএস কমেন্টই বলতেছে। তো একজনে লিখছে বিটিএস বেস্ট, একজন লিখতেছে জিমিন আমার জান, তার নাম হচ্ছে আসিফ ইসলাম, তিনি লিখছেন জিমিন আমার জান, ভি আমার কলিজা, জেকে আমার ভালোবাসা, আর এম আমার জীবন, জিন আমার পরাণ। তার কমেন্টও প্রায় 70টার মতো লাইক আসছে এবং অনেকজনে তাকে রিপ্লাইও করছে, সে অনেক বড় একটি কমেন্ট লিখছে। তারপরে যদি আমরা দেখি সবাই অনেক পার্পল হার্টগুলা দিচ্ছে অনেকগুলা। আমার বেস্ট ফ্রেন্ড তরফ থেকে আই লাভ ইউ ভি অ্যান্ড জেকে, এটা করছে জাহিরুল ইসলাম, এই কমেন্টটা করছে। তারপরে কমেন্ট করছে শাকিল জামান, তিনি প্রায় বিটিএস লিখছে অনেকবার। তারপর হচ্ছে মেইন ইন্ডিয়া সে হু, মানে কে লিখছে দিবেন্দ্র আনু লিখছে মে ইন্ডিয়া সে হু, ওকে ব্রো। তারপরে আকাশ ভাই অনেকগুলো লাভ হার্ট দিছে। তারপরে হচ্ছে সাবির লাস্কার, তিনিও লিখছে বিটিএস অ্যান্ড তার কমেন্টেও প্রায় 34টার মতো লাইক আসছে। তারপরে একজন লিখছে সো কিউট বিটিএস।
রাজি কুমার লিখেছে সো কিউট বিটিএস, তার কমেন্টেও প্রায় 24টা লাইক আসছে। তারপর আমরা যদি দেখি, তারপরে আরও ভাই ভীম কুমার তিনি লিখেছেন বিটিএস আই লাভ ইউ বিটিএস অ্যান্ড অনেকগুলা পার্পল শেডার হার্ট দিছেন। তো সবাই প্রায় এই টাইপের কমেন্টই করছে যে আই লাভ ইউ বিটিএস। তারপর হচ্ছে কারিম কুমারী লিখেছে বিটিএস লাভ ইউ সো মাচ অ্যান্ড অনেকগুলা পার্পল হার্ট দিছে। তারপর আমরা যদি দেখি বিটিএস উইজেক্স বিটিএস এই টাইপের অনেক কমেন্ট করছে। তো আমি তোমাদের যদি ভিডিওটা জাস্ট একটু ছোট করে দেখাই, তাহলে কোন ভিডিওটা, এই যে দেখো এই ভিডিওটা এক পাশে যেখানে বিটিএস আর এক পাশে আছে বিটিএস আর্মি, তো দুই পাশে বিটিএস অ্যান্ড বিটিএস আর্মি, তারা এই ভিডিওটার কমেন্টগুলো আমরা চেক করছি। যারা এখনও ভিডিওটা দেখো নাই, যে ভিডিওটা দেখে আসতে পারো। ভিডিওতে প্রায় 2 লক্ষ প্লাস হচ্ছে এখনও লাভ রিয়েক্ট দেওয়া আছে অ্যান্ড কমেন্ট আছে অনেকগুলা, প্রায় 16,000-এর উপরে অ্যান্ড সবাই অনেক বেশি কমেন্ট করছে এবং লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি। তো এই ভিডিওর কমেন্টগুলো আমরা পড়ার ট্রাই করছি। তো যারা ভিডিওটি দেখতেছো একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। তো আমরা পরের কমেন্টগুলো যদি দেখি, আমরা পরের কমেন্টগুলো যদি পড়ি, তারপর লিখছে আয়শা মিম লিখেছে জাংকুক দিয়ে অনেকগুলা রোজ ফুল দিছে এন্ড বিটিএস দিয়ে কতগুলা লাভ হার্ট দিছে। তারপর আমরা লিখি এমডি সোহেল ভাই লিখছে বিটিএস লাভ ইউ লাভ ললি। তারপর লিখছে মাইয়ের সিন অনেক সুন্দর লাগে, মানে তাদেরকে অনেক সুন্দর লাগে সেটা বোঝাতে চাইছে। অ্যান্ড আই লাভ ইউ বিটিএস এটা অনেকবার লিখছে। আই লাভ ইউ বিটিএস প্রায় অনেকবার লেখা হয়েছে। তারপর আমরা যদি দেখি দিবেন্দ্র অনু বিটিএস 6টা রংধনুর সাথে সে তুলনা করছে। তারপরে তার মধ্যে অনেকে রিপ্লাই করছে। তারপরে এসকে তানিস কমেন্ট করছে বিটিএস। তারপর হচ্ছে আলমগীর আমি কি আপনাদের বিটিএস মেম্বার হতে পারবো? তো বিটিএস মেম্বার হতে হলে কোনো এখানে জয়েন করতে হয় না। বিটিএসকে বেশি ভিডিও দেখতে হয় অ্যান্ড বিটিএসের আর্মি হতে হলে বিটিএসকে বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হয়। তারপর হচ্ছে সাপোর্ট করতে হয়, তাদের লাইভস দেখতে হয়, ওয়েবারে তাদের লাইভ চলে, ইনস্টাগ্রামে তাদের ডেইলি পোস্ট হয়, ওইখান থেকে তুমি তাদেরকে দেখলে বিটিএস আর্মি হয়ে যাবা। তারপরে শাকিল খান লিখেছে বিটিএস অল অফ দ্য বেস্ট। তারপর লিখেছে বিটিএস আর্মি। তারপর লিখেছে বিটিএস ইজ বেস্ট। কি লিখছে আরশাদ নাজিম লিখছে বিটিএস ইজ বেস্ট। মারিয়াম মাহিদি লিখছে বিটিএস লাভ লাভ লাভ। তারপর হচ্ছে আবার আরেকজনে লিখছে বিটিএস লাভ ইমোজি দিচ্ছে অনেকগুলা। আই লাভ ইউ জাংকুক, তো আই লাভ ইউ জাংকুকও লিখছে অনেকবার। মাশফিয়া জান্নাত তিনি আই লাভ ইউ জাংকুক অনেকবার লিখছে। তারপরে অনেকেই কমেন্ট করছে। তারপর আমরা দেখি কেউ তেমন একটা ইন্টারেস্টিং কমেন্ট করে নাই, সবাই বেশিরভাগই আই লাভ ইউ অ্যান্ড লাভ হার্ট এগুলো দিছে। তারপরে হচ্ছে দীপকোল লিখছে আনুষ্কা কোল বিটিএস লাভ, মানে বিটিএস লাভ দিয়ে অনেকগুলা লাভ ইমোজি দিয়েছে। তারপরে জাবিউল শেখ কি কমেন্ট করছে যে বিটিএস আই লাভ ইউ ভি। তারপর হচ্ছে মাহাক কমেন্ট করছে লাভ লাভ লাভ। তারপর হচ্ছে নাজমা আক্তার তিনি কমেন্ট করছে বিটিএস। রামেশ রাতুল তিনি কমেন্ট করেছে উই লাভ ইউ বিটিএস আর্মি অ্যান্ড আর্মি দিয়ে অনেকগুলা লাভ ইমোজি দেওয়া আছে। তারপর হচ্ছে লাভ ইউ বিটিএস মেম্বার, মানে বিটিএস মেম্বারকে প্রতি ভালোবাসা জানাইছে, এটা হচ্ছে নীরব সরকার অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। এই কমেন্ট প্রায় অনেক কমই দেখা যায়। তারপর আমরা যদি লিখি যে নীরব সরকার বলছেন লাভ ইউ বিটিএস মেম্বার অ্যান্ড লাভ ইউ কোরিয়ান, মানে তার মূলত কোরিয়ানদেরকে অনেক মেবি ভালো লাগে, তাই তিনি লিখছেন লাভ ইউ বিটিএস মেম্বার লাভ ইউ কোরিয়ান। তারপর আমরা রাজিত তিনি লাভ ইমোজি দিয়েছে অনেকগুলা। তারপরে আশি কুমাল তিনিও অনেক হার্ড ইমোজি এবং লাভ ইমোজি দিয়েছে অনেকগুলা। MDHHH তিনি ওয়াও ইমোজি দিয়েছে অনেকগুলো, মানে ভিডিওটা তার কাছে ওয়াও টাইপের লেগেছে তাই দিয়েছে। তারপরে জান শরীফ তিনি লিখছে মাইয়ারা আমার জামাইয়ের দিকে নজর দিছে, তিনি অনেক
অনেক অন্যরকম কমেন্ট করেছে। তারপরে যদি আমরা কমেন্ট দেখি যে বিটিএস লাভ, এটা কমেন্ট করেছে বর্ষা রয়। তিনি অনেকবার লিখেছেন যে বিটিএস লাভ 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 লাভ, অনেকগুলো লাভ দিয়েছে। তারপরে যদি আমরা দেখি শিবকুমার রাম, তিনি লাইক দিয়েছেন অনেকগুলা। তারপর হচ্ছে বিকেশ বাগাম, তিনি লিখছেন বার্ডস। তারপর হচ্ছে অতো খান লিখছে বিটিএস ভি, মানে সে ভিকে সাপোর্ট করে তাই মেবি বিটিএস ভি লিখেছে, অ্যান্ড লাভ ইমোজি দিয়েছে অনেকগুলা। তারপরে আছে ইমন খান, তিনি অনেক কিউট কিউট ইমোজি দিয়েছে। তারপর হচ্ছে কামিরুল আলী দিয়ে অনেকগুলো লাভ অ্যান্ড অনেকগুলা স্যাড ইমোজিও দিয়েছে, তার কাছে ভিডিওটা বেশি কষ্টদায়ক মনে হয়। তারপর হচ্ছে পিরন খান কি করছে, সেই সুন্দর, মানে সেই সুন্দর কমেন্ট করছে, লেখছি সেই সুন্দর প্লাস একটা লাভ হার্ট দিছে রেড কালার। তারপর হচ্ছে সুরেশ কুমার কমেন্ট করেছে আই লাভ ইউ বিটিএস, মাই নেম ইজ নেহা, মানে সুরেশ কুমার আইডি দিয়ে তার নাম হচ্ছে নেহা, তো সে আর কি কমেন্ট করেছে। তারপর লিখছে সো বিউটিফুল, এটা লিখছে শাহিন ইসলাম লিখছে সো বিউটিফুল। তারপরে আমরা যদি আরও কমেন্ট দেখি, আরেকজন কমেন্ট লিখছে আই লাভ ইউ। তারপর হচ্ছে ফিহান বেগম লিখছে নট গার্ল, মানে সে বয়েজদের বেশি দেখছে। লিখছে আরেকজন লিখছে আহমেদপুর, দ্য গভর্নমেন্ট স্কুল গার্ল ইজ নট আর্মি ইজ ভিজিবল ইন দ্য কমেন্ট, নট দিস গভর্নমেন্ট স্কুল গার্ল। তার কমেন্টটাও অনেক সিরিয়াসলি নিলাম এবং অনেক সুন্দর একটি কমেন্ট। তারপরে মেহেদি সিং কমেন্ট করছে শিবানিয়া আই লাভ ইউ ভি আই লাভ ইউ, তো অনেক কমেন্ট লিখছে, অনেক বড় কমেন্ট লিখছে শিভানিয়া। তারপর লিখছে এমডি রহমাতুল আলী, তিনি লিখছেন বিটিএস লাভ দিয়ে অনেকগুলো লাভ ইমোজি দিয়েছে। তারপর এমডি রবিউল অনেকগুলা হার্ড এবং লাভ ইমোজি দিয়েছে অনেকগুলা রেড কালার ওয়াও লিখে। তারপর হচ্ছে বর্ষা চৌধুরী লিখছে বিটিএস সুপিয়া, তার কাছে অনেক ফানি একটা কমেন্ট করছে। তারপর আমরা দেখি ফারহেনা বেগম, তিনি করছেন অফকোর্স বিটিএস দিয়ে অনেকগুলা পিঙ্ক পার্পল লাভ দিচ্ছে অনেকগুলা। তারপর যদি আমরা দেখি যে সোহাগ কবির অনেকগুলা লাভ ইমোজি দিছে রেড কালার অনেকগুলা। তারপরে আরেকজন কমেন্ট করছে চিতারাঞ্জি সারাঙ্গি, তিনি লিখছে মিকি অ্যান্ড অনেকগুলো এরকম ইমোজি দিয়েছে। তারপর আমরা দেখি যে সাজ্জাদ আলী লিখছে আই লাভ ইউ। তারপরে হচ্ছে এমডি নেম, বিটিএসকে ভালোবাসি, ছেলেদের নাচ সুন্দর হয়েছে, মানে সে বিটিএসকে ভালোবাসে এবং তার যে বিটিএসের যে নাচটা ছিল সেই নাচটি তার খুব পছন্দ হয়েছে। তারপরে এমডি তোফাজ্জল হোসেন, তিনি লিখছেন বিটিএস পার্পল হার্ট দিছে অনেকগুলা। তারপরে এমডি কাদের লিখেছে আমি বললাম না আমাকে দে, মানে তিনি অনেকগুলো লাভ ইমোজি প্লাস একটি আনকমন কমেন্ট লিখেছে যেটা আমি পড়তে পারতেছি না। পরে হচ্ছে মনোজ কুরানাথ, তিনি লিখছেন পার্পল লাভ দিয়েছে অনেকগুলো অ্যান্ড বিটিএস লিখেছে। তারপর লিখছে হারি পান্ডে লিখছে আই এম আর্মি, মানে সে হচ্ছে আর্মি, সেটি বোঝাতে চেয়েছে কমেন্টের মধ্যে এবং কিউট কমেন্ট রিয়েক্ট দিয়েছে। এমডি গুরুজার, তিনিও অনেকগুলা কিউট কমেন্ট দিয়েছে এবং এই কমেন্টগুলা দেওয়া হয়েছে 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে, মানে 1 সপ্তাহ কিছুদিন আগে মাত্র এই কমেন্টগুলো করা হয়েছে যেগুলো আমি পড়তেছি এখন। তো এখন আমরা আরও কিছু কমেন্ট দেখতেছি, যেমন হরিপান্ডে লিখছে আই এম আর্মি, মানে সে হচ্ছে আর্মি এবং বিটিএসের ভিডিও তার পছন্দ হয়। তারপর হচ্ছে এমডি গুরুজি, তিনি অনেকগুলা কিউট পার্পল শেডের অনেকগুলো লাভ ইমোজি দিয়েছে কমেন্টে। তারপর হচ্ছে হিলাম বেগম সরকার, তিনিও লিখছে সো বিটিএস, মানে বিটিএসকে সে অনেক ভালোবাসে এই জন্য সো বিটিএস লিখছে। তারপরে হচ্ছে আশরাফুল কুমান শরী, তিনি অনেকগুলো লাইক দিয়েছেন। পরে হচ্ছে
লাক্স বালা তিনি কমেন্ট করেছেন, অনেকগুলো পার্পল হার্ট দিয়েছেন এবং লাভ লাভ কমেন্ট দিয়েছেন। তারপর লিখছেন বিটিএস লাভ। পিঙ্কি কুন্দু তিনি লিখছেন বিটিএস লাভ, আই লাভ বিটিএস গ্রুপ, বিটিএস সব সময় বেস্ট, এই টাইপের কমেন্ট করেছে। তারপর হচ্ছে বিটিএস দিলপি ইয়াদব তিনি কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে এবং তিনি পার্পল শেডের অনেকগুলো লাভ হার্ট দিয়েছেন। তারপরে হান্না মালিক লিখেছেন আই এম বিটিএস লাভার, আই লাইক বিটিএস বাট আই লাভ কুকি, আই লাভ ইউ মাই বানি। মানে তিনি জাংকুককে নিয়ে অনেক বড় একটি কমেন্ট করেছে দেখা যাইতেছে। তো আমরা যদি আরও কমেন্ট দেখি যে তানিশা আক্তার তিনি বাংলাদেশ থেকে কমেন্ট করছে অ্যান্ড লিখছে আই লাভ ইউ বিটিএস অ্যান্ড অনেকগুলা কিউট কিউট ইমোজি দিয়েছে। এমডি সাগর তিনি 3 সপ্তাহ আগে একটি কমেন্ট করেছেন যে বিটিএস পার্পল হার্ট, লাভ হার্ট এবং অনেকগুলো ফুল দিয়েছেন। তারপরে একজনের নাম হচ্ছে জিডি নাম দিয়ে তিনি 2 সপ্তাহ আগে থেকে একটি কমেন্ট করছেন, 2 সপ্তাহ আগে আমাদের এই ভিডিওতে ভি দিয়ে একটি পার্পল হার্টের অনেকগুলো দিয়েছেন। তারপর সে দীপিকা কুল তিনি 1 মাস আগে একটি কমেন্ট করেছেন। আনুষ্কা কুল বিটিএস দিয়ে কতগুলা হার্ট দিয়েছে, পার্পল হার্ট বিটিএস, তারপরে সে কিউট কিউট সুন্দর হার্টের ইমোজি দিয়ে অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন। তো যারা ভিডিওটি দেখেছিলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। তো তারপর আমরা যদি দেখি ইতকাহান বিটিএসদের সাথে কারো তুলনা হয় না, তিনি অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন যে বিটিএসের সাথে কারো তুলনা হয় না। তো তারপরে যদি আমরা দেখি লিখছে আই এম বিটিএস আর্মি, তার নাম হচ্ছে জানা লিখছে আই এম বিটিএস আর্মি অ্যান্ড আর্মি নেম তারিফা ইয়াসমিন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এমডি মনিরুল তিনি লিখেছেন বিটিএস লাভ হার্ট অ্যান্ড কিউট ইমোজি দিয়েছে অনেকগুলা। তিনি প্রায় 11 মাস আগে কমেন্ট করেছিল, না 1 মাস আগে কমেন্ট করেছিল। তারপর আমরা দেখি যদি গণেশ ঠাকুর কমেন্ট করেছে বিটিএস আর্মি অ্যান্ড জাংকুক। সেই বিটিএস আর্মির জাংকুককে অনেক বেশি পছন্দ করেন এবং সে কোরিয়ান ফ্ল্যাগ দিয়েছে কতগুলা অ্যান্ড পার্পল হার্টের ইমোজি দিয়েছে অনেকগুলা কমেন্টে। তার কমেন্ট এসেছিল প্রায় 1 মাস আগে। তারপর আমরা যদি দেখি গায়ানি দেব তিনি কমেন্ট করেছেন সাউথ কোরিয়া লিখে এবং তিনি অনেকগুলো কমেন্ট করেছেন, তার মধ্যে পার্পল হার্ট দিয়েছেন অনেকগুলো কমেন্টে সুন্দর সুন্দর। তারপর লিখছেন এমডি তাহের লিখছেন নাকি আই লাভ ইউ টু, মানে জাংকুককে লিখছে জাংকুক আই লাভ ইউ টু। তা সেও অনেকগুলা লাভ রিয়েক্ট দিয়েছে। তো যারা এই ভিডিওটি দেখেছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমরা। তারপরে যদি আমরা দেখি ধর্মেন্দ্র গোস্বামী তিনি কমেন্ট করেছেন বিটিএস দিয়ে পার্পল হার্ট দিয়েছে অনেকগুলা, সো কিউট বিটিএস আর্মি লিখে পার্পল হার্ট এবং কিউট ইমোজি দিয়েছে অনেকগুলো। তারপরে যদি আমরা দেখি যে এসকে আব্দুল ইসলাম কমেন্ট করেছেন কোরিয়ান ফ্ল্যাগ মানে কোরিয়ান ফ্ল্যাগ লিখেছে, সে কমেন্টই কোরিয়ান ফ্ল্যাগ লিখেছে। তো তার কমেন্টটা ছিল মাত্র 3 সপ্তাহ আগে। তারপর অনেকে কমেন্ট করেছে হাসি করে যে চাঁদের সাথে তুলনায় জিতবে বিটিএস, মানে চাঁদের সাথে পাদের তুলনায় জিতবে বিটিএস। একটি ফানি কমেন্ট করে একটি ফানি ইমোজি দিয়েছে সে, তার নাম হচ্ছে ফারিয়া ইসলাম। তারপরে আরেকজন কমেন্ট করেছে সাদিকুল ইসলাম, তিনি লিখছেন বিটিএস আই লাভ ইউ অ্যান্ড অনেকগুলা লাভ ইমোজি দিয়েছে। কালিম কমেন্ট করছে সো কিউট ফর দিস চ্যানেল, মানে সে চ্যানেলকে ধন্যবাদ জানাইছে এরকম একটা ভিডিওর জন্য। তারপর হচ্ছে মামুন মিয়া তিনি কমেন্ট করছেন জান্নাত লেখান পিকচার, মানে তার ভিডিওটি অনেক ভালো লিখেছে। তারপর লিখছে আলিমুদ্দিন তিনি বিটিএস লাভ অ্যান্ড কোরিয়ান ফ্ল্যাগ অ্যান্ড পার্পল শেডের অনেকগুলো ইমোজি দিয়েছে এবং তার কমেন্টেও প্রায় 10টির মতো লাইক এসেছে। তিনি কমেন্ট করেছে প্রায় 10 মাস আগে, যেটা অনেক বেশি। তারপর আমরা যদি দেখি জাহিদুল খান তিনি কমেন্ট করেছেন 4 মাস আগে, দেখছি বিটিএস আর্মি লাভ ইউ বিটিএস, তার কমেন্টেও প্রায় 15টার মতো লাইক পড়েছে। তারপর আমরা দেখতে পাই যে আরেকজন কমেন্ট করছে বিবেক কুমার, তিনিও কমেন্ট করেছে বিটিএস লাভ 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 লাভ, তার কমেন্টেও প্রায় 10টার মতো লাইক পড়েছে আর তার কমেন্ট হয়েছে মাত্র 2 সপ্তাহ আগে। তারপর যদি আমরা দেখি যে
মাহাকুদ লিখেছে আই লাভ ইউ বিটিএস এবং অনেকগুলো লাভ শেডের পার্পল শেডের ইমোজি দিয়েছে। মোহাম্মদ ভাই তিনি কমেন্ট করেছেন লাভ 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 বিটিএস লাভ। তারপর হচ্ছে সেলিম অনেকগুলো পার্পল শেডের লাভ রিক দিয়েছে কমেন্টে। আরেকজন লতিফ ভাই কমেন্ট করছে বিটিএস লাভ 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 বিটিএস। হাসনা হেনা ভাই তিনি কমেন্ট করেছেন বিটিএস লাভ লাভ লাভ। তো সবাই শুধু বিটিএস লাভ ইউ বিটিএস আই লাভ ইউ বিটিএস এই টাইপের অনেক কমেন্ট করেছে। যেমন সিমরান শর্মা তিনি কমেন্ট করছে আই লাভ ইউ বিটিএস লাভ লাভ লাভ। তারপর হচ্ছে ডিজে দেব বাবু তিনি কমেন্ট করছে বিটিএস আই লাভ ইউ, এটা লিখে তিনি অনেকগুলা পার্পল শেড দিয়েছেন। তো সোলেমান সরকার তিনি 1 মাস আগে একটি কমেন্ট করছেন বিটিএসকে লাভ লাভ দিয়া। তারপরে এখানে অনেকগুলো কমেন্ট আছে, প্রায় ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে কারণ ভিডিওতে আমরা সবার কমেন্টগুলো চেক করার ট্রাই করতেছি যে কে কীরকম কমেন্ট লিখছে। তো এই ভিডিওটা হচ্ছে এই চ্যানেলে সবচেয়ে পপুলার যে ভিডিওটা, যেটা প্রায় 17 মিলিয়ন এখন পর্যন্ত 17 মিলিয়ন ভিউ গেছে। প্রায় 1,17,7,000 মতো মানুষ ভিডিওটি দেখেছে। তো এখান থেকে প্রায় 2-3 লাখের মতো মানুষ লাভ রেক দিছে এবং অনেক মানুষের লাইক কমেন্ট শেয়ার করছে। তো তাদের কমেন্টগুলো কীরকম এসেছে আমি দেখাতে চাচ্ছি। আর এটা আমার ইউটিউব ভিডিওতে এই ভিউ এবং লাইক কমেন্ট শেয়ারগুলো আসছে। তো ভিটিএস তারপরে হচ্ছে বিটিএস আই লাভ ইউ বিটিএস পরে হচ্ছে ইউ অ্যান্ড আর্মি। তারপরে হচ্ছে ঋতু ইয়াদব নিয়ে কমেন্ট করছে লাভ ইমোজি দিয়েছে। তারপর রোজ ইমোজি দিয়েছে, অনেকগুলো ইমোজি দিয়েছে। তারপর হচ্ছে তানজিম ইসলামও অনেক কমেন্ট করেছে। তারপরে হচ্ছে শিবকুমার মা তিনি করছেন আই লাভ ইউ। অক্ষয় সিং তিনি কমেন্ট করছে আই লাভ ইউ টু বিটিএস। তিনি মাত্র 4 সপ্তাহ আগে কমেন্টটি করেছে। তারপরে লিখছে বিটিএস সো লাভ। তারপরে হচ্ছে বিটিএস আই লাভ ইউ দিয়ে অনেকগুলো পার্পল শেডের লাভ দিয়েছে এবং লাভ ইমোজি দিয়েছে। তিনি প্রায় 1 মাস আগে এই কমেন্টটি করেছে। তিনি মূলত ইন্ডিয়া থেকে কমেন্ট করেছে। তারপর হচ্ছে শাহ আলম তিনিও কমেন্ট করেছেন বিটিএস জাংকুক পার্পল শেডের লাভ অ্যান্ড কোরিয়ান ইমোজি দিয়েছে। তারপর হচ্ছে লিখছে বিটিএস লাভ ইউ টু লিখে অনেকগুলো পার্পল শেড দিয়েছে। তারপরে হচ্ছে বিটিএস কি লিখছে শেখাদুল ইসলাম তিনি লিখছেন বিটিএস বেস্ট আর্মি পার্পল হার্ট। এটি মূলত কমেন্ট করেছে। তো আমরা যদি আরও কমেন্ট দেখি নিচের দিকে যেতে থাকি, এটা মাত্র 3 সপ্তাহ আগের কমেন্ট। এই ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে আরও অনেক আগে। তো আমরা আরও কিছু কমেন্ট পড়ার ট্রাই করব। তো আমরা এর পরের কমেন্ট যদি দেখি, লিখছে নাইস বিটিএস আর্মি, মানে বিটিএস আর্মি যে ডান্সটা করেছে সেটা তার কাছে ভালো লেগেছে এবং তিনি লিখেছেন নাইস বিটিএস আর্মি। এমডি শাওন ভাই লিখেছেন খুব সুন্দর। তারপর হচ্ছে রেজাউল SKV তিনি কমেন্ট করেছে ভিটিএস। তারপর হচ্ছে আলতাফ হুসাইন তিনি লিখেছেন আর্মি অ্যান্ড পার্পল হার্টের একটি ইমোজি দিয়েছে। তারপরে একজন লিখেছে বিটিএস ফ্যান লিখে লাভ 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 দিয়েছে। তারপরে হচ্ছে বিটিএস লাভ লাভ রিয়েক্ট প্লাস হার্ট। তারপর হচ্ছে বিটিএস স্যাড ইমোজি দিয়েছে। তো এরকম প্রায় 17,000 কমেন্ট এসেছে। এখানে আমরা কিছু আনকমন কমেন্ট পড়া ট্রাই করি। যেমন আকিদুল ইসলাম লিখেছেন অবশ্যই বিটিএস, মানে তার বিটিএসের নাচটা বেশি ভালো লেগেছে আর্মিদের তুলনায়। তারপরে হচ্ছে শারমিম আক্তার লিখছে চাঁদের সাথে পাদের তুলনায় আমি বিটিএস লাভার, মানে সে বিটিএসকে লাভ করে। তারপর লিখছে শামিমা ইসলাম তিনি লিখেছেন আই লাভ ইউ বিটিএস লিখে অনেকগুলো লাভ হার্ট দিছে। তারপর লিখছে আই লাভ ইউ বিটিএস দিয়ে অনেকগুলো লাভ হার্ট দিয়েছে। তারপর হচ্ছে নাতাশা লিখছে বিটিএস। তারপরে এমডি জরিউল ইসলাম তিনিও লিখছেন বিটিএস। সম্রাট স্যার লিখছেন অফকোর্স বিটিএস, মানে বিটিএসের গানটা তার বেশি, বিটিএসের ডান্সটা তার বেশি ভালো লেগেছে। তারপরে শাহিদুর রহমান তিনি লিখছেন বিটিএস পার্পল কালার, মানে বিটিএসের পার্পল কালার তার অনেক বেশি পছন্দ। তারপর আমরা দেখি যে আরও কী কমেন্ট
লিখেছে এমডি জনি, তিনি লিখছে তোয়া বিটিএসে, মানে বিটিএসকে তার অনেক ভালো লেগেছে, তেমনি অনেকগুলো লাভ হার্ট দিয়েছেন। তারপরে প্রিন্স কুমার, তিনি বিটিএস লাভ অনেকবার লিখেছে, শুধু বিটিএস বিটিএস বিটিএস, অনেকে শুধু শুধু বিটিএস, আই লাভ ইউ বিটিএস, আই লাভ ইউ টু বিটিএস এইসব কমেন্ট করছে। তো বিটিএস বিটিএস বিটিএস, আই লাভ ইউ বিটিএস বিটিএস বিটিএস, সবাই শুধু এই টাইপের কমেন্ট কেন করছে আমি জানি না। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের কমেন্টগুলো আমি সবার কমেন্টের রিপ্লাই দিতেছি, প্লাস পরে দেখতেছি যে কে কীরকম কমেন্ট লিখছে। সবাই শুধু লাভ ইউ বিটিএস টাইপের কমেন্ট লিখছে, অ্যান্ড আই লাভ ইউ বিটিএস লিখেছে। বিটিএস বিটিএস বিটিএস, সবাই শুধু বিটিএস। একজন একটু বড় কমেন্ট লিখছে যে বিটিএস লাভ ইউ সো কিউট বিটিএস, লাভ ইউ সো বিউটিফুল বিটিএস, যে লাভ ইউ বিটিএস। তো এই টাইপের কমেন্ট করেছে একজন। তারপরে যদি দেখি আই বেটস বিটিএস বিটিএস, আই লাভ ইউ। তারপরে কোনো বেশি একটি কমেন্ট, ভালো কমেন্ট দেখতেছি না। অফকোর্স বিটিএস মাই লাইফ, এটা কমেন্ট করেছে ইশরাত ইকতাম, তিনি কমেন্ট করেছে এটা। তারপর হচ্ছে বিটিএস বিটিএস আই লাভ ইউ বিটিএস। জোহরন খাতুন, তিনি লিখছেন আই লাভ ইউজ বিটিএস। তারপর সে নাজিম বানু, তিনি লিখছেন, নাজমা বানু, তিনি লিখেছেন কতগুলো পারফেক্ট হার্ট দিয়েছে। তারপরে বিটিএস বিটিএস লাভ ইউ বিটিএস লাভ ইউ বিটিএস বিটিএস, আই লাভ ইউ বিটিএস বিটিএস, আই লাভ ইউ বিটিএস। এই টাইপের অনেক বেশি কমেন্ট করেছে। তো আমরা যদি আরও কিছু কমেন্ট দেখি তাহলে সবাই শুধু বিটিএস বিটিএস বিটিএসই লিখেছে বেশিরভাগ। তো প্রথম পার্টে আমরা শুধু এই পর্যন্তই রাখতে চাইছি এই ভিডিওটা। তো এই পর্যন্ত আমরা অনেকগুলো কমেন্ট পড়েছি, অনেকগুলো কমেন্ট দেখলাম। তো বর্তমানে বিটিএসের কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলি যে বিটিএসের কীরকম আপডেট এসেছে এখনো পর্যন্ত। গতকাল ফিফা র্যাঙ্কিংয়ে যখন ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা খেলা হয়েছে তখন বিটিএসে ডাইনামাইট সংটির গানটি দিয়ে তারা ডান্স করছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হাফ টাইমের মধ্যে। তো আমরা সেটি নিয়ে বিটিএসের কিছু আপডেট দেখতে চলেছি। তো আমরা বিটিএসের যদি কিছু আপডেট দেখি, আমরা বিটিএসের সর্বশেষ আপডেট যদি দেখি যে জুলাইয়ের 21শে জুলাই যদি আমরা দেখি যে 2026 ফাইনালে হাফ টাইমের শোতে বিটিএস পারফর্ম করেছে। তারা ডাইনামাইট গান পরিবেশন করে এবং মাদোনা, শাকিরা ও জাস্টিন বিবারের মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে ছিল। মানে হচ্ছে যে আমরা দেখছি যে ফিফা বিশ্বকাপ 2026-এ ফাইনালে হাফ টাইমে বিটিএসের পারফরমেন্সের সাথে সাথে শাকিরা, জাস্টিন বিবার, তাদের মতো অনেক পপুলার সিঙ্গারগুলা সেখানে পারফরমেন্স করেছে, গান গেয়েছে এবং ডান্স করেছে। তারপরে পারফরমেন্সের পর বিটিএস সদস্যরা আর্মিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, ইট ফিল লাইক এ ড্রিমের মতো, যারা সবার ভালোবাসার জন্য ধন্যবাদ জানালো, মানে সবার ভালোবাসার জন্য তার জন্য ধন্যবাদ জানাইছে। তাদের বিশ্বকাপ জার্সিতে বিটিএসের ইতিহাসে সম্মান জানিয়ে বিশেষ ডিজাইনে ব্যবহার করা হয়েছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। এবং বিটিএস বর্তমানে তাদের 2026 সালের বিশ্ব সফর বা ওয়ার্ল্ড ট্যুর চালিয়ে যাচ্ছে এবং নতুন অ্যালবামের কেন্দ্র করে বিভিন্ন দেশে কনসার্ট শুরু করছে। আমরা দেখেছি অলরেডি তারা বিভিন্ন দেশে বা বিভিন্ন কান্ট্রিতে যে তারা কী করছে, পারফরমেন্স করতেছে। এবং গতদিন তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে পারফরমেন্স করছে ডাইনামাইট ডান্স। তারপরে যদি আমরা আরও কিছু তথ্য দেখি যে এরিরাঙের অ্যালবামে এখনও বিশ্বজুড়ে দারুণ সাফল্য পাচ্ছে। অ্যালবামের গানগুলো বিভিন্ন দেশের চার্টে ভালো অবস্থান রয়েছে এবং ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। তারপর এরিরাং ওয়ার্ল্ড ট্যুর এখনও চলছে, ইউরোপ পর্ব শেষ করে এখন উত্তর আমেরিকা কনসার্টের প্রস্তুতি চলছে। আগস্ট মাসে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক স্টেডিয়াম শুরু রয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনালের প্রথম হাফ টাইমের শোতে বিটিএস ইতিহাস গড়েছে। ডাইনামিক পরিবেশের পর সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভিউ ও ব্যাপক আলোচনা রয়েছে।
তারপর আমরা দেখি যে পারফরমেন্সের শেষে বিটিএস সদস্যরা আর্মিদের ধন্যবাদ জানিয়ে অনেক ভালো ভালো কথা বলেছিলেন, অনেক ইমোশনাল কথা বলেছিলেন। তারপর আমরা যদি দেখি বিটিএসের অফিসিয়াল ইউটিউবে, ভিটিএস বাংতান টিভি এবং ইনস্টাগ্রামে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে বিশ্ব ট্যুরের নেপথ্যের ভিডিও, রিহার্সাল ক্লিপ এবং নতুন কন্টেন্টের নিয়মিত প্রকাশ করা হয়েছে। এখন বিটিএসের সবাই এখন ওয়ার্ল্ড ট্যুরে প্রচুর ব্যস্ত আছে। তারপর আমরা আরও যদি কিছু তথ্য আপডেট জানতে চাই যে বিটিএস কীরকম লেটেস্ট আপডেটগুলো যখন দেখি যে বিশ্বকাপের পারফরমেন্সে বিভিন্ন প্রকাশের পর অল্প সময়ে লাখ লাখ মানুষ দেখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বিটিএস এবং হ্যাশট্যাগ ডায়নামাইট ট্রেন্ড করছে বর্তমানে। ইউটিউবে, ইনস্টাগ্রামে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিটিএসের এই শোয়ের কারণে এটি এখন র্যাঙ্ক করতেছে। তারপর এরিরাং ওয়ার্ল্ড ট্যুর এই ইউরোপ, লেগ, লন্ডন, মিউনিক, প্যারিস শেষ করেছেন। এরপর আগস্ট থেকে উত্তর আমেরিকায় নিউ জার্সি, বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস কনসার্ট শুরু করবে। নতুন অ্যালবাম এরিরাংয়ের গান সুইম এবং অন্যান্য ট্র্যাক আন্তর্জাতিক চার্টে ভালো পারফরমেন্স করছে। তারপরে যদি আমরা বিটিএসের কামব্যাক কনসার্ট ও ডকুমেন্টারি নেটফ্লিক্সে মুক্তির পর বহু দেশে জনপ্রিয়তার তালিকায় উঠে এসেছে। তারপর আমরা দেখি যে 7 সদস্য RM, জিন, সুগা, জিহব, জিমিন, ভি অ্যান্ড জাংকুক এখন পূর্ণাঙ্গ গ্রুপ হিসেবে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নিয়মিত আর্মিদের জন্য নতুন কন্টেন্টের প্রকাশ রয়েছে। তারপর হচ্ছে বিশ্বকাপে হাফ টাইমের শোতে তাদের কোরিয়ান ফুটবল সমর্থক অনুপ্রাণিত বিশেষ জার্সি ও স্টাইল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তারপর আমরা আরও যদি কিছু তথ্য দেখি, আমরা আরও যদি কিছু আপডেট নিয়ে কথা বলি, যেমন বিটিএসের খবরের বাইরে বিটিএস সম্পর্কে অন্য ধরনের তথ্য দেখতে চাই যে বিটিএস ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মিউজিক গ্রুপগুলোর একটি। তাদের বিশ্ব ট্যুরে তাদের অ্যালবাম, মার্চেন্ডাইজ এবং ব্র্যান্ড চুক্তি থেকে বছরে শত শত মিলিয়ন ডলার আয় হয়। যদি আমরা বিটিএসের আর্নিং নিয়ে কথা বলি তাহলে তাদের অ্যালবামগুলো বিশ্বের সবচেয়ে বেশি বা মিউজিক হিসেবে সবচেয়ে বেশি বিক্রিত হয়। তাদের বিশ্ব ট্যুর, অ্যালবাম, তারপর হচ্ছে ব্র্যান্ড চুক্তি থেকে বছরে শত শত টাকা তারা আর্নিং করে, মানে তাদের টোটাল নেটওয়ার্ক অনেক বেশি। এছাড়া বিটিএসের ভক্তদের অফিসিয়াল নাম আর্মি, যার অর্থ অ্যাডগ্রুভেন রিলেশন এমসি ফর ইউথ। বিটিএস এর নেতা হচ্ছেন RM, ইংরেজি ভাষায় অনেকটা নিজেকে নিয়ে লিখেছিলেন। তিনি সাক্ষাৎকারে বলেছেন ফ্রেন্ডস টিভি সিরিজ দেখে তার ইংরেজি দক্ষতা অনেক উন্নত হয়। বিটিএস প্রথম কে-পপ গ্রুপ হিসেবে যুক্তরাষ্ট্রে অনেক বড় মিউজিক অ্যাওয়ার্ডে আর্টিস্ট অব দ্য ইয়ার সহ শীর্ষ সম্মান জিতেছে এবং বিশ্বকাপে কে-পপের মূলধারায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের নিজস্ব জনপ্রিয়তা ভ্যারাইটি শো রান বিটিএসের সদস্য নানা ধরনের মজার গেম, চ্যালেঞ্জ এবং মিশনে অংশ নেয়। 2026 সালে রান বিটিএস 2.0 আবার শুরু হয়েছে। বিটিএস দক্ষিণ কোরিয়ায় পর্যটন, সংস্কৃতি ও ভাষা বিশ্বজুড়ে জনপ্রিয় করতে বড় ভূমিকা রেখেছে। অনেক মানুষ বিটিএসের কারণে কোরিয়ান ভাষা শেখা এবং কোরিয়ার ভ্রমণে আগ্রহী হয়েছেন। বিটিএস অ্যান্ড আর্মি প্রায় বিভিন্ন ধাতব্য উদ্যোগে অংশ নেয়। জন্মদিন, বার্ষিকী বা বিশ্বের উপলক্ষে ভক্তরা বিভিন্ন সামাজিক কাজে অনুদান দিয়ে থাকে। তো তাদের বিটিএস অ্যান্ড আর্মিরা প্রায় বিভিন্ন ধাতব্য উদ্যোগে অংশ নেন এবং জন্মদিন, বার্ষিক বিপক্ষে আরও উদযাপন করেন। তো বিটিএসকে নিয়ে আমরা যদি আরও কিছু আপডেট জানতে চাই, তো বিটিএস সম্পর্কে যদি আরও কিছু মজার ও কম জানা তথ্য যেগুলো জানতে চাই তাহলে বিটিএসের নিজস্ব ইউনিভার্স আছে, যেমন বিটিএস ইউনিভার্সের রয়েছে, যেখানে তাদের অনেক মিউজিক ভিডিওতে একে অপরের সঙ্গে গল্পের
মাধ্যমে সংযুক্ত থাকে। ভক্তরা বছরের পর বছর ধরে এসব গল্পের রহস্য বিশ্লেষণ করে। তারপর আমরা যদি ওয়েভার্সের কথা বলি, যে বিটিএস সদস্যরা মাঝে মাঝে হঠাৎ লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলে, গান শোনা বা দৈনন্দিন জীবনে আপডেট দেন। আই পার্পল ইউ কথাটি বিটিএসের সদস্য কিম তেয়ং তৈরি করেছিলেন। এখন এটি সারা বিশ্বে আর্মিদের ভালোবাসার প্রতীক। এই তথ্যগুলো অনেক কমই পাওয়া যায়, কারণ এগুলো বিটিএসের এই তথ্যগুলো আপনারা খুবই কম জানতে পারবেন, হিডেন তথ্য বলেও যেগুলোকে বলা হয়। বিটিএসের মিউজিক ভিডিওগুলোতে প্রায় ছোট ছোট স্ট্র্যাটেজি বা লুকোনো ইঙ্গিত থাকে, যা ভবিষ্যতে গান বা কনস্টেপের ইশারা দেয়। 2026 বিশ্বকাপে হাফ টাইম শোতে তাদের জার্সির 7 সদস্যকে এবং ডিজাইনের কিছু অংশ তাদের দীর্ঘ যাত্রাকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছিল। তারপর আমরা দেখি, যদি বিটিএসের ভক্ত আর্মিরা পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে। তাদের ফ্যান বেজ প্রায়ই দাতব্য কাজ করে, রক্তদান কর্মসূচি এবং দুর্যোগ ত্রাণে অর্থ সংগ্রহ করে। মানে তারা বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন সমস্যায় মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেন। বিটিএসের ভক্ত আর্মি এবং বিটিএস দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ভাষা ও পর্যটককে বিশ্বব্যাপী জনপ্রিয় করে বড় ভূমিকা রাখছে। এজন্য তাদের দেশের সফর পাওয়ার এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে দেখা যায়। আমরা বিটিএসের কিছু হিডেন তথ্য নিয়ে কথা বলবো, যে কার কেমন কি পছন্দ, বিটিএস সদস্যরা কি পছন্দ করে এইসব নিয়ে। তো বিটিএস সদস্যরা কি পছন্দ করে বা কার কি পছন্দ। তো আমরা যদি বিটিএসের সদস্যের পরিচিতি, আগ্রহ ও পছন্দের কিছু তথ্য, মানুষের পছন্দের সময়ের সঙ্গে বদলাতে পারে, তাই এগুলো তাদের বিভিন্ন সাক্ষাৎকার, শো এবং প্রকাশ্য তথ্যের ভিডিওতে বলা হয়েছে। তো আমরা যদি দেখি কিম নামজুন, যাকে বিটিএসের লিডার বলা হয়, তিনি বই পড়তে খুবই ভালোবাসেন, আর্ট গ্যালারি ও জাদুঘর ঘুরতেও পছন্দ করেন, প্রকৃতিতে হাঁটা ও সাইকেল চালাতে তিনি অনেক বেশি ভালোবাসেন। তারপর জ্যাজ ও ইন্ডি ধরনের গান শুনতে পছন্দ করেন। জিন বা কিম সুক জিন, যাকে বলা হয়, তিনি রান্না করতে খুব ভালোবাসেন। তাছাড়া মাছ ধরা তার অন্যতম শখ। ভিডিও গেম খেলতেও তিনি পছন্দ করেন, ভালো খাবার খেতে খুবই পছন্দ করেন। তারপরে হচ্ছে সুগা বা মিন ইয়ুঙ্গি, তিনি গান তৈরি ও প্রডিউস করতে খুব ভালোবাসেন। বাস্কেটবল দেখতে ও খেলতে তিনি খুবই পছন্দ করেন। শান্ত পরিবেশে সময় কাটাতে তিনি ভালোবাসেন। পিয়ানো বাজাতেও তিনি খুব পছন্দ করেন। জেহব বা জাং হুসিক, তিনি নাচ তার সবচেয়ে বড় ভালোবাসা। ফ্যাশন ও রঙিন পোশাক পছন্দ করেন। ভ্রমণ ও ছবি তুলতে ভালোবাসেন। উচ্ছ্বসিত ও ইতিবাচক পরিবেশ পছন্দ তার। তারপরে হচ্ছে আমরা যদি কথা বলি জেমিনকে নিয়ে, যার পুরো নাম হচ্ছে পার্ক জিমিন, তিনি নাচ ও গান অনুশীলন করতে ভালোবাসেন, বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন, সেলফ কেয়ার ও ত্বকের যত্নে অনেক আগ্রহী, আবেগঘন গান শুনতে তার অনেক বেশি পছন্দ। তারপর আমরা যদি বলি ভি বা কিম তেয়ং, যিনি ফটোগ্রাফি খুব পছন্দ করেন, জাজ সঙ্গীত শুনতে তিনি খুব ভালোবাসেন, শিল্পকর্ম দেখা ও সংগ্রহে তার খুবই আগ্রহ। তারপর পুরনো ভিনটেজ সাইটের ফ্যাশন পছন্দ করেন, মানে তিনি ফ্যাশন অনেক বেশি পছন্দ করেন। তারপর আমরা দেখি জাংকুক বা জিয়ন জাংকুক, যার পুরো নাম, তিনি জিম ও ওয়ার্কআউট করতে ভালোবাসেন। তারপর হচ্ছে বুকিং ও অন্যান্য খেলাধুলায় অনেক বেশি আগ্রহী, আঁকাআঁকি ও ভিডিও এডিটিং করতেও পছন্দ করেন, নতুন দক্ষতা শেখার চেষ্টা করে, তাই তাকে অন্য ভক্তরা গোল্ডেন ম্যাগনেস বলেও ডাকেন। তো এই ছিল বিটিএসের আপডেট। এবং এখন আমরা দেখব যে বিটিএস মেম্বাররা আগে, মানে তাদের বিটিএস হওয়ার আগে কে কীরকম ছিল বা কোন ফ্যামিলি থেকে তারা, কীরকম জায়গা থেকে তারা আজকে বিটিএস হয়েছে। তো বিটিএসের আমরা হিস্ট্রি যদি দেখি, বিটিএস হিস্ট্রি, বিটিএস ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি। আমরা যদি বিটিএসের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জানতে চাই, তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে বিটিএসসি শুরু হয়েছিল, বিটিএসসি এর পূর্ণরূপ হচ্ছে বাংতান সানিয়ন্দর বাংলায়, যাকে বলা হয় বুলেট প্রুফ বয় বা স্কাউটস।
তো গ্রুপটি গঠন করা হয় বিগ হিট এন্টারটেনমেন্ট, বর্তমানে যেটি বিগ হিট মিউজিক, এবং ব্যান্ডটি তৈরি হয় 13ই জুন 2013। প্রথম অ্যালবাম ছিল টু কুল এবং ফোর স্কুল, এবং প্রথম গান ছিল নো মোর ড্রিম। তো এই গানটি কার বেশি পছন্দ আমাকে কমেন্ট করে জানিও যে কারা নো মোর ড্রিম প্রথম এই গানটি দেখেছিল। এটা হচ্ছে তাদের সর্বপ্রথম যে গান, সেই গানটি শুরুতে তাদের ছিল প্রচুর সংগ্রাম। বা বিটিএসের আমরা যদি ব্যাকগ্রাউন্ড বা স্টোরি শুনতে চাই, তাহলে হচ্ছে বিটিএস একটি ছোট কোম্পানি থেকে যাত্রা শুরু করেছিল। প্রথম দিকে তাদের বাজেটে সীমিত ছিল এবং তারা বড় কোম্পানির গ্রুপগুলোতে সঙ্গে প্রতিযোগিতা করেছিল। অনেক সময় ছোট ভেন্যুতে পারফরমেন্স করতে হয়েছে এবং নিজেরাই কঠোর অনুশীলন করতেন। 2015-16 সাল থেকে আই নিড ইউ, ড্রপ, ফায়ার, ব্লাড, সুইট অ্যান্ড টিয়ার্স এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত বারে 2017 সালে ডিএনএ, ফেক লাভ, আইডল, বয় উইথ লাভ, ডাইনামিক, বাটার অ্যান্ড পারমিশন টু ডান্স এর মাধ্যমে বিশ্বজুড়ে পপ গ্রুপগুলোর একটিতে পরিণত হয়। তার মধ্যে সদস্যরা হচ্ছে RM, জিন, সুগা, জিহোভ, জিমিন, ভি অ্যান্ড জাংকুক। এখানে লিডার হচ্ছেন RM। তো তাদের সাফল্য যদি বলি আমরা, একাধিক বিলবোর্ড 200 এ 1 নম্বর অ্যালবাম, বিলবোর্ড হট 100 এ একাধিকবার #1 গান হয়, বিশ্বজুড়ে স্টেডিয়াম ট্যুর কে-পপকে বৈশ্বিক মূল্যধারায় জনপ্রিয় করতে বড় ভূমিকা রাখেন। সদস্যরা ধীরে ধীরে দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সামরিক সেবা সম্পন্ন করেন, পরে আবার পূর্ণাঙ্গ গ্রুপ হিসেবে একত্রিত হয়ে নতুন অ্যালবাম ও বিশ্ব ট্যুর শুরু করেন। বিটিএসের পুরো ইতিহাসে সবচেয়ে বড় শক্তি ছিল সংগ্রাম, দলগত কাজ এবং ভক্তদের আর্মিদের সঙ্গে গভীর সম্পর্ক। এর মাধ্যমে বিটিএস অন্য এক লেভেলে চলে গিয়েছে। তো আরও যদি দেখি আমরা তথ্য, তাহলে আমরা দেখি যে ডেবিউর আগে যদি আমরা দেখি যে বিটিএস এর পরিকল্পনা শুরু হয় 2010 সালের দিকে। প্রথম সদস্য হিসেবে RMকে বেছে নেওয়া হয়, এরপর ধীরে ধীরে অন্য সদস্যরা যোগদান করেন। শুরুতে বিটিএসকে হিপ হপ গ্রুপ হিসেবে ভাবা হলেও পরে গান, নাচ ও পারফরমেন্স মিলিয়ে একটি আইডল গ্রুপ হিসেবে গড়ে তোলা হয়। তারপর আমরা দেখি যে ছোট ডর্মের জীবন, মানে হচ্ছে 7 জন সদস্য একটি ছোট ধরনের একসঙ্গে থাকতেন, একই ঘরে ভাগাভাগি করে থাকতেন এবং অনেক সময় একই বেড ব্যবহার করতেন। শুরুতে তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল না। কঠোর প্রশিক্ষণ, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নাচ, গান, র্যাপ ও ফিটনেস অনুশীলন করতেন। কখনো কখনো দিনে 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত ট্রেনিং করার কথাও বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন। বিটিএস প্রথম থেকে ভক্তদের সাথে যোগাযোগ রাখতেন, ইউটিউব এবং টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যমে নিয়মিত কন্টেন্ট দিত। তো এর সরাসরি যোগাযোগ তাদের আন্তর্জাতিক জনপ্রিয়তা দ্রুত বাড়তে সাহায্য করে। বিশ্বজুড়ে সাফল্য 2017 সালে পরপর যুক্তরাষ্ট্র, ইউরোপ, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশাল ফ্যান বেস তৈরি করে। এরপর তারা বিশ্বের বড় বড় স্টেডিয়ামে কনসার্ট করা শুরু করে এবং তাদের ফ্যানবেসকে বলা হয় আর্মি। বিটিএস এর অফিসিয়াল ফ্যান্ডমের নাম হচ্ছে আর্মি। বিটিএস এর প্রাইম বলে যে তাদের সাফল্যে বড় অংশীকৃত আর্মিদের সমর্থকের জন্য। গানের বার্তা, বিটিএস এর অনেক গান উঠে এসেছে নিজস্ব স্বপ্ন অনুসরণ করা, আত্মবিশ্বাস ও আত্মভালোবাসা, মানসিক চাপ ও সংগ্রাম, বন্ধুত্ব ও আশার কথাও তারা ইতিমধ্যে বলে দিয়েছে। আমরা যদি দেখি আরও তথ্য নিয়ে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে বিটিএসের গুরুতর দিক হলো শুরুর দিকে আরও কিছু ইতিহাস ও মজার তথ্য আমরা দেখতে পাই যে 1 নম্বরে তাদের পরিবর্তনের চিন্তা। ডেবিউর আগে গ্রুপটির জন্য বিভিন্ন নাম নিয়ে ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত বাংতান সানিয়ন্দন বা বিটিএস নামের নামটি চূড়ান্ত করা হয়। পরে আন্তর্জাতিকভাবে বায়োন্ড দ্য সিনসকেও ব্র্যান্ডের অংশ হিসেবে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে প্রথম মিউজিক শো জয়। ডেবিউটের প্রায় 2 বছর পর 2015 সালে আই নিড ইউ গান দিয়ে বিটিএস প্রথমবার কোরিয়ার একটি মিউজিক শোতে প্রথম স্থান অর্জন করে। এটি তাদের ক্যারিয়ারে একটি বড় মোড় ছিল। তারপরে যদি আমরা দেখি যে প্রথম বিশ্ব সফর, শুরুতে তারা ছোট ভেন্যুতে পারফর্ম করে, পরে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়াম পর্যায়ে বিশ্ব ট্যুর শুরু করে। নিজের কন্টেন্ট বানাতে
নিজের কন্টেন্ট বানাতে কী করে যে ড্যাভিওর প্রথম দিকে সদস্যরা ব্লগ, নাচের অনুশীলন, ভিডিও এবং বিহাইন্ড দ্য সিনস কন্টেন্টের অনেক বেশি যুক্ত থাকতেন, যা ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তারপরে আমরা দেখি যে গানের লেখালেখি বিটিএস, বিশেষ করে RM সুগা অ্যান্ড জিহোপ বিটিএসের অনেক গানের কথা লেখে এবং সুর তৈরিতে সক্রিয়ভাবে অংশ নেন। তারপর আমরা যদি দেখি বিটিএস বহুবার বলেছে তাদের যাত্রার আর্মিদের সমর্থন সবচেয়ে বড় শক্তি। কনসার্ট, লাইভ সম্প্রচার ও সামাজিক মাধ্যমে তারা নিয়মিত ভক্তদের সাথে যোগাযোগ রাখেন। বৈশ্বিক প্রভাব বিটিএসের সাফল্যের পর কে পপের আন্তর্জাতিক জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং অনেক নতুন শিল্পীরই বিশ্বজুড়ে সংযোগ পেতে শুরু করেন। তারপর সে শিক্ষা ও আত্ম উন্নয়নের বার্তা। তাদের অনেক গান ব্যক্তিত্বের আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, মানসিকতা, স্বাস্থ্য, স্বপ্ন অনুসরণ এবং নিজেকে ভালোবাসার মতো বিষয় গুরুত্ব পেয়েছে। তো এগুলোই ছিল আপডেট, এবং এই ভিডিওটি যারা দেখছো তাদের জন্য তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে এবং নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলের আইকনটি মানে বেল আইকনটি অন করে রেখো। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আমরা যদি আমাদের চ্যানেলে আপডেটগুলো একটু দেখাই যে আমাদের চ্যানেলে কীরকম কি অবস্থা বা কীরকম ভিউটিও আসছে। তো আমাদের চ্যানেলে অনেক ভিডিও আসতেছে নতুন নতুন, অলরেডি 169কে সাবস্ক্রাইবার আমাদের তৈরি হয়েছে অ্যান্ড প্রচুর পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে। সবচেয়ে পপুলার হয়েছে যে ভিডিওটি সেটা নিয়ে আমি কথা বলেছি অলরেডি, যে 17 মিলিয়ন। এরপরের ভিডিওটি 111কে ভিউ আসছে, 73কে ভিউ, অ্যান্ড প্রতিনিয়ত ভিউ বাড়ছে, যেটি তোমাদের জন্য অনেক তোমাদের জন্য সব তৈরি হয়েছে। অ্যান্ড আমরা যদি আরও ভিডিও আপলোড দিয়ে সবাইকে বেশি বেশি ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করা হলো, তাহলে আমরা আরও কিছু যদি কমেন্ট দেখি যে ভিডিওতে কে কী কমেন্ট করলো, আরও কী টাইপের কমেন্ট করলো একটু যদি আমরা দেখি। আমরা অনেক আগের কমেন্টগুলো একটু পড়ার ট্রাই করব, যেগুলো প্রায় 2 মাসের উপরে বা অনেক আগে যেগুলো কমেন্ট করেছে, যেগুলো আমরা দেখি নাই, বা ইন্টারেস্টিং কমেন্টগুলো পড়ার একটু ট্রাই করি, দেখি কেউ কোনো বড় কমেন্ট লিখছে কিনা। এখানে একজন কমেন্ট করছে যে একতা খান, তিনি লিখছেন বিটিএসদের সাথে কারোর তুলনা করা হয় না। অবভিয়াসলি কারোর সাথে কারোর তুলনা করা হয় না। তারপর আমরা যদি আরও কিছু কমেন্ট দেখার ট্রাই করি, বিটিএস মেম্বার অ্যান্ড RM অ্যান্ড জিন, তাদের প্রতি রইল অনেক ভালোবাসা। এটা হচ্ছে রাজীব নাহিদ, তিনি এই কমেন্টটি করেছেন প্রায় অনেক আগে। তারপর আমরা প্রায় 20,000-এর উপরে কমেন্ট আছে এই ভিডিওটার মধ্যে। এত কমেন্ট পড়ার তো সময় নেই, তাও আমরা কিছু কিছু ইন্টারেস্টিং কমেন্টগুলো দেখার ট্রাই করতেছি। সবাই শুধু লাভ হার্ট অ্যান্ড পার্পল হার্ট এই ইমোজিগুলো অনেক বেশি দিয়েছে এবং বেশিরভাগই এই ইমোজি। তারপর আমরা দেখি যে আর কী কী কমেন্ট করলো, কে এত কমেন্ট। মাই লাভ বিটিএস আই লাভ ইউ, এই টাইপের অনেক কমেন্ট আছে। বিটিএস আই লাভ ইউ অ্যান্ড সো কিউট বিটিএস, এটা লিখছেন প্রেশান্ত সিং, তিনি এই কমেন্টটি করেছেন মাত্র 3 দিন আগে। আমরা অনেক পুরাতন কমেন্টগুলো পড়ার ট্রাই করব, দেখি পুরাতন কমেন্ট আসে কিনা। ভিটিএস আই এম বিটিএস লাভার VLA বিটিএস হাফসা। তো এখানে অনেককে মেনশন করে কমেন্ট করা হয়েছে, আমরা তাদের কমেন্টগুলো দেখি। একজন লিখেছেন লাবিবা, তিনি লিখেছেন লাভ ইউ বিটিএস ভি গুড, বিটিএস ভি সো কিউট, বিটিএস বিটিএস লাভ, বিটিএস আর্মি, বিটিএস ইজ দ্য বেস্ট, বিটিএস সবাই শুধু বিটিএসই কমেন্ট করেছে বেশি। আপনি কে আর্জেন্টিনা ভাইয়া নাগার,
একজনে লিখছে হোয়াট ইজ ইউর আর্জেন্টিনা ব্রাদার সিটি, মানে একজনে কমেন্ট করছে আপনি কি আর্জেন্টিনা নাকি। অবভিয়াসলি আমি হচ্ছে আর্জেন্টিনা অ্যান্ড মেসি ফ্যান। তারপরে যদি আমরা দেখি শারমিম, তিনি লিখছেন বিটিএস। এসরা বিটিএস লাভ ইউ, বিটিএস বিটিএস লাভ, বিটিএস লাভ ইউ, বিটিএস বিটিএস বিটিএস, সবাই শুধু বিটিএস আর বিটিএস কমেন্ট করেছে। তো আমরা এই ভিডিওটির আরেকটু তথ্য যদি দিই, এটি হচ্ছে আমাদের এই চ্যানেল, যেই চ্যানেলে ভিডিওটি আপলোড করা হইতেছে এই চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যেই ভিডিওটি, সেটি সবচেয়ে বেশি ভিউ, অর্থাৎ এই ভিডিওতে প্রায় 16 মিলিয়ন ভিউ আছে এবং ভিডিওতে কমেন্ট আছে 20,000-এর মতো। অ্যান্ড ভিডিওতে যদি আমরা দেখি প্রচুর পরিমাণ ভিউ হইতেছে এখনও। আর এই ভিডিওটা হচ্ছে এক পাশে হচ্ছে বিটিএস আর্মি, আরেক পাশে হচ্ছে বিটিএস। তো তারা দুইজন দুই পাশে আর কি ডান্স করতেছে, ডান্সের ছোট্ট একটা ক্লিপ। তো এই ছিল এই ভিডিওতে। এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এই বড় ভিডিওটি প্রায় 1 ঘন্টার মতো তৈরি করা হয়েছে। অ্যান্ড এই ভিডিওতে আমি যা যা করেছি এবং পড়েছি সব কিছুই লাইভের মতো চলেছে, কারণ এই ভিডিওতে কোনো কাট হবে না, ডাইরেক্ট আপলোড হবে। তো ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত দেখেছিলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও, এবং কে কীরকম টাইপের ভিডিও চাও। যেমন আজকে অনেকগুলা কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করলাম, অনেকগুলা কমেন্ট পড়লাম। তো কে কীরকম ভিডিও চাও বা কীরকম ভিডিও বানালে ভালো হয় সেইটা নিয়ে একটু আইডিয়া দিও বা ধারণা দিও। তোমরা কমেন্টেও জানাতে পারো তোমাদের কী টাইপের ভিডিও পছন্দ হয়। আর এই চ্যানেলে আমরা শর্টসের রিয়েকশন দিয়ে শর্টস ভিডিও আপলোড এখনও দিতেছি এবং দিব। তো সবাই সব শর্টসগুলো একটু দেখে নিবা, অ্যান্ড কীরকম ভিডিও তোমাদের পছন্দ সেটাও আমাকে জানাবে, বা কীরকম ভিডিও বানালে ভালো হয় সেটাও তোমরা জানাতে পারো কমেন্টে। এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো। আমরা যদি এই পর্যন্ত দেখি প্রায় আমাদের সাথে টাইমিং হচ্ছে, আমাদের সাথে যদি সবাই টাইমটা গুনো তাহলে এখন এই ভিডিওতে টাইম চলতেছে প্রায় 57 মিনিট ধরে আমরা এখানে বসে আছি। বসে বসে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করলাম এবং বিটিএসের আপডেট নিয়ে কিছু কথা বললাম। যেরকম বিটিএস আপডেট নিয়ে যেরকম আমরা কথা বলছি যে ফিফা র্যাঙ্কিংয়ে কয়দিন আগে ফিফার মধ্যে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হয়েছে 2026 সালে আর্জেন্টিনা ভার্সেস স্পেন। তো সেখানে স্পেন 1 গোলে জিতেছে এবং হাফ টাইমে বিটিএস পারফরমেন্স করছে ডাইনামিক ডান্স। তারপর হচ্ছে শাকিরা তার ডাই ডাই গানটি গেয়েছে এবং জাস্টিন বিবার মানে এরকম পপুলার সিঙ্গার তারা গান গেয়েছে এবং পারফরমেন্স করেছে। তো কে কে ওয়ার্ল্ড কাপটা দেখেছো তারাও জানাবা তোমার ফেভারিট দল কে ছিল। এবং আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ আর্জেন্টিনা এবং ব্রাজিল ফ্যান। তো সব মিলে এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। অ্যান্ড আমরা যদি আমাদের চ্যানেলটা তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের চ্যানেলে আপাতত 30টা ভিডিওর মতো আপলোড হয়েছে, যেখানে শর্টসই বেশি, সবই শর্টস। সবচেয়ে পপুলার যে ভিডিওটা সেটাও একটা শর্টস। আমরা এই ভিডিওটি আপলোড দিয়েছিলাম আপলোড দিয়েছিলাম 2025 সালের আগস্টে, বাট এখন চলতেছে 2026 আজকে জুন জুলাই আগস্ট, মানে প্রায় 1 বছর হয়ে যাবে এই ভিডিওটা আমরা আপলোড দিয়েছিলাম। এবং এই ভিডিওতে 17 মিলিয়ন ভিউ, 3 লাখের মতো লাভ রিয়েক্ট এবং 20,000-এর মতো কমেন্ট পড়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের শেষ। সবাই ভালো থেকো।
আর নেক্সট ভিডিওতে কোন ভিডিওতে আমরা কমেন্ট করব, এবং তোমরা কিছু ইনক্রিজ লেভেলের কমেন্ট লেখো যেগুলো পড়লে অন্তত ভালো লাগবে। শুধু লাভ ইউ বিটিএস, বিটিএস আই লাভ ইউ এই টাইপের কমেন্ট না, আরও বেশি ভালো ভালো যে কমেন্টগুলো আছে ওগুলো করার ট্রাই করো, এবং ভালো একটি কমেন্ট করার অনুরোধ রইল। সবাই সুন্দর সুন্দর একটু কমেন্ট করো যাতে পড়লে অন্তত আরও বেশি ভালো লাগে। তো এতটুকুই থাক আজকের জন্যে। আমরা আবার পরে আরও একটি নতুন ভিডিও তৈরি করব, এবং তোমরা কী টাইপের ভিডিও চাও এবং কী টাইপের ভিডিও পছন্দ করো সেটাও আমাদেরকে জানাইতে ভুলো না। তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, এন্ড ভিডিওটি আজকের জন্য সবাইকে টাটা বাবাই। সবাই একটা করে লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটা অন করে রেখো। আবার দেখা হবে, হয়তো শর্টস ভিডিও বেশি আপলোড দেওয়া হয়, তাই শর্টস ভিডিওগুলো আমরা কন্টিনিউ আপলোড দিব। তো আমাদের শর্টস ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে নাকি সেটাও আমাদেরকে জানায়েন, আর কী টাইপের ভিডিও দিব সেটাও আমাদেরকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, টাটা বাবাই। এই ভিডিওটি পুরো 1 ঘন্টা লাইভের মতো চলেছে, তো সবাই লাইক করে দিও।